বিসমিল্লাহির রহমানির রহিম। হযরত আবু যর রাযিয়াল্লাহু তাআলা আনহু হইতে বর্ণিত আছে যে, একবার শীতকালে হযরত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাহিরে তাশরিফ আনিলেন। তখন গাছ হইতে পাতা ঝরিয়া পড়িতেছিল। তিনি গাছের একটি ডাল ধরিলেন, ফলে উহার পাতা আরও বেশি করিয়া ঝরিতে লাগিল। তিনি বলিলেন, হে আবু যর, মুসলমান বান্দা যখন ইখলাসের সাথে আল্লাহর জন্য নামাজ পড়ে, তখন তাহার গুনাহসমূহ এমনভাবে ঝরিয়া যায়, যেমন এই গাছের পাতা ঝরিয়া পড়িতেছে। ফায়দা: শীত মৌসুমে গাছের পাতা এত বেশি ঝরিয়া পড়ে যে কোনো কোনো গাছে একটি পাতাও থাকে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র ইরশাদ হইল, ইখলাসের সহিত নামাজ পড়ার ফলও এইরূপ যে, নামাজ আদায়কারীর সমস্ত গুনাহ মাফ হইয়া যায়, একটিও বাকি থাকে না। তবে একটি বিষয় বিশেষভাবে লক্ষণীয় যে, পবিত্র কোরআনের বিভিন্ন আয়াত ও হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিভিন্ন হাদিসের কারণে ওলামায়ে কেরামের অভিমত এই যে, নামাজ ইত্যাদি ইবাদতসমূহের দ্বারা শুধু সগীরা গুনাহ মাফ হইয়া থাকে, কবিরা গুনাহ তওবা ছাড়া মাফ হয় না। এজন্য নামাজ আদায়ের সাথে সাথে মনোযোগ সহকারে তওবা ও ইস্তেগফারও করা চাই। ইহা হইতে গাফেল হওয়া উচিত নয়। অবশ্য আল্লাহ তাআলা যদি আপন দয়া ও অনুগ্রহে কারো কবিরা গুনাহও মাফ করিয়া দেন, তবে উহা ভিন্ন কথা। আবু ওসমান রহমাতুল্লাহ আলাইহি বলেন, আমি হযরত সালমান রাযিয়াল্লাহু তাআলা আনহুর সাথে একটি গাছের নিচে ছিলাম। তিনি ওই গাছের একটি শুকনা ডাল ধরিয়া নাড়া দিলেন, ফলে উহার পাতা ঝরিয়া পড়িল। তিনি আমাকে বলিলেন, হে আবু ওসমান, তুমি আমাকে জিজ্ঞাসা করিলে না, কেন আমি এইরূপ করিলাম? আমি বলিলাম, বলুন, কেন আপনি এইরূপ করিলেন? তিনি বলিলেন, আমি একবার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে একটি গাছের নিচে ছিলাম। তিনিও গাছের একটি শুকনা ডাল ধরিয়া এমনভাবে নাড়া দিলেন যে, উহার পাতাগুলো ঝরিয়া পড়িল। তারপর তিনি আমাকে বলিলেন, হে সালমান, তুমি জিজ্ঞাসা করিতেছ না, কেন আমি এইরূপ করিলাম? আমি বলিলাম, বলুন, কেন আপনি এইরূপ করিলেন? তিনি ইরশাদ করিলেন, যখন কোনো মুসলমান ভালোভাবে ওযু করিয়া ৫ ওয়াক্ত নামাজ আদায় করে, তখন তাহার গুনাহসমূহ এমনভাবে ঝরিয়া পড়ে, যেমন এই সকল পাতা ঝরিয়া যায়। অতঃপর তিনি কোরআনের এই আয়াত তেলাওয়াত করিলেন, অর্থাৎ, দিনের উভয় অংশে এবং রাতের একাংশে নামাজ কায়েম করো, নিশ্চয়ই নেক আমলসমূহ গুনাহসমূহকে দূর করিয়া দেয়। ইহা নসিহত কবুলকারীদের জন্য নসিহত।